আমি তো স্নান করেই নিয়েছি, ওকেও গরম জলে স্নান টান করিয়ে পুরো রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। শুধু মাথায় টাওয়েলটা জড়িয়ে রেখেছি, চুলটা একটু মানে ড্রাই হয়ে গেলেই ভালো করে আঁচড়ে দেবো, তাই তো? দিয়ে হেয়ার ব্যান্ড পরে নেবে। আর এই যে মন্দারমণি থেকে যা যা গিফট কিনেছিলাম বাড়ির সবারই জন্য নিয়ে চলে যাচ্ছি, একবারে দিয়ে দেবো। যারা যারা আছে দিয়ে দেবো, আর বাকি গিফটটা ওখানেই রাখা থাকবে, মেজদি বড়দি যখন আসবে তখন দিয়ে দেবে। ও গাড়িতে উঠলেই শোবে আমি জানি, চুলটা একদমই ভেজা, তাই ওর চুলটাকে আমি এখন একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। ড্রায়ার খুব একটা আমি ইউজ করি না, কিন্তু ওই আর কি ভীষণ দরকারি ইউজ করি। আমি রেডি হয়ে গেছি, নদীও রেডি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে 10টার মধ্যে হয়তো রেডি হতে পারবো না, বাট 9:45 অল ডান। তো জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে এক এক করে নিচে নামাবো। মিশো থেকে যে সোয়েটারটা কিনেছিলাম, সোয়েটার না, সোয়েটার কাম সোয়েট শার্ট বলতে পারেন, তো ভালোই গরম, মানে খারাপ না। এটা পরেছি, নিচে একটা অলওয়েজ আমার কমফোর্টেবল ব্ল্যাক ট্রাউজার অ্যান্ড ব্ল্যাক টি শার্ট, বেরিয়ে পড়লাম। আমরা এখন রেডি হয়ে, নদীও রেডি হয়ে বাইরে ওয়েট করছি, বাট গাড়ি এখনো আসেনি। দেখি ফোন করে দেখি। টাটা, বাই বাই। বাই বাই, টাটা। কবে আসছো তাহলে? 31st। কি খেলে তুমি? পাউরুটি? তুমি এত মনোযোগ দিয়ে কি দেখছো? আর একজন সকাল থেকে আমাকে জ্বালাচ্ছে কতদিনের জন্য যাচ্ছ। আমরা এখনো ওয়েট করে আছি। যিনি গাড়ি নিয়ে আসছেন উনি একটু রাস্তা ভুল করেছেন, ঠিক আছে, নাহলে এতক্ষণে চলে আসতো। বিবিরহাটের জায়গায় বাঁকড়াহাট চলে গেছে, তো ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে। লোকেশন শেয়ার করলাম, উনি আসছেন আর কি। মা ফোন করবে, এখনো বেরোস নেই? 10টায় বলেছিলাম, এখন প্রায় 11:15 বাজছে। চলো আসছি, সুলতা দিয়ে আসছি। চলো ঠিক আছে দাদা ভাই, আসছি তাহলে। তোমরা 25 ভালো করে কাটাও, পার্ক স্ট্রিটে যাও। বলতো আমিও বাইক নিয়ে যাচ্ছি তাদের পিছন পিছন। হ্যাঁ চলো, এইদিকে সোজা চলো, সোজা গিয়ে বেরিয়ে যাও। আজকে 11 বছর কমপ্লিট হয়ে গেছে আমি আরামবাগ ছেড়ে বেরিয়ে এসেছি, কিন্তু শীতকাল পড়লেই কেন জানি না আরামবাগের জন্য আরও বেশি করে মনটা খারাপ করে। বিশেষ করে পৌরসভার মেলা, যদিও একদিনও না যায় বা যেতে ইচ্ছাই না করুক, জোর করে যায়, তা সত্ত্বেও না আরামবাগের কথা সবসময় মনে পড়ে। ওই শীতকালে দিদিভাই, মা, মাসি সবাই মিলে ছাদে বসে মটরশুঁটি দিয়ে শুকনো মুড়ি খাওয়া, মূলো দিয়ে শুকনো মুড়ি খাওয়া, বন্ধুদের বাড়িতে বাড়িতে চাঁদা তুলে, শুধুমাত্র চাঁদা নয়, চাল ডাল নুন তেল ডিম সমস্ত কিছু তুলে আমরা পিকনিক করতাম। সেই একটা দিন কোথাও না কোথাও আরামবাগে এখনো লুকিয়ে আছে, যেটা আমি বাইরে কোথাও বিরিয়ানি খেলেও হয়তো ফিল করতে পারবো না। ওই ডিমের ঝোল ভাতে, মানে বালি কিরকির করা ডিমের ঝোল ভাতে যে টেস্টটা লাগতো, সেটা কিন্তু বাইরে বিরিয়ানিতেও পাবো না। যখন বন্ধুরা বা ফ্যামিলির লোকেরা বলে যে উইন্টার ভ্যাকেশন পড়েছে, 7 দিনের ছুটি আছে, চলো কোথা থেকে ঘুরে আসি, এই কথাটা শুনলেও আমার ভালো লাগে না। যেরকম দুর্গাপুজোর সময় কলকাতা বা আরামবাগে আমাকে থাকতেই হবে, উইন্টার ভ্যাকেশন আমাকে আরামবাগ যেতেই হবে। যে যতই ভালো প্ল্যান করুক না কেন, মোটামুটি 4-5 দিন আরামবাগে, আর বাকি 2-3 দিন হয়তো বাইরে কোথাও কাটিয়ে আসতে পারি। বিয়ের পর 6টা বছর আমি প্রপার কলকাতাতেই কাটিয়েছি, মানে যাদবপুরে থাকতাম। তারপরে আমরা এখানে যখন বাড়ি কিনে এলাম সাউথ 24 পরগনায়, এখনও না কলকাতা বড়টা ছাড়তে পারিনি। মানে আমাদের বাড়ি থেকে কিছুটা এলেই তো জোকা পেরিয়ে বেহালা টেহালাগুলো পড়ে যায়, 15-20 মিনিটের ডিস্টেন্স। তো সেই জন্য মনে হয় না, হ্যাঁ কলকাতাতেই এখনও আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন আরামবাগ ঢুকে গেলাম বুঝতেই পারলাম না। চল চল চল, এই ওই যে নদী, যেখানেই যাবে কুকুর বাচ্চা পেয়ে যাবে। নদী এখন যেও না, চলো ওপরে চলো আগে। এখন না, পরে পরে, অনেক বাচ্চা। এই যে আমি বাড়ি ঢুকে গেছি, ঢুকেই নদীকে খাওয়ানো হয়ে গেছে ভাত। এখন বুটি আর নদী খেলা করছে দুজনে মিলে। মা 3টে বাজতে চললো না, 2:20, মা শুয়ে পড়েছে তিলক কেটে। বাবা রোদ পোয়াচ্ছে, আমি নিয়ে নেবো। আর এখানে পিউমণি ঘুটঘটানন্দ ঘুরে বেড়াচ্ছে। পাল্লাটা খোল না, অন্ধকার অন্ধকার লাগছে তো। ভিউটা দেখবো ভেবেছিলাম, আগের মতো ভিউ ভেবেছিলাম, এখন কি ভিউ। এই যে খুলনা সিমসিম বেরোচ্ছে, এনে এটা মান্তু দেবে বুটিকে। এটা জুয়েলারি বক্স বুটির, এনে এটা পিউয়ের ব্যাগ, এটা বড়দির। কোথায় রাখবে রেখে দাও।
এই তো গাটারটা খুলবি তো বড়দির জায়গায় রেখে এইটা মেজদির, এটা মেজদির জুয়েলারি বক্স মেন। এটা মানির, এটা হচ্ছে লহনার। এবার আসল বেরোচ্ছে, এরাও ধরো ট্রেটা ধরে দাঁড়িয়ে থাকো। এই যে হ্যাঁ, দুজনে দুটোতে খাবে। এই যে দুজনকে কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, বসে বসে এখন খাটের মধ্যে লেপ তোষক নিয়ে কমলা লেবু খাচ্ছে। মা এসেও তর্স হয়নি, এসে গেছেই বেরোতে হচ্ছে। তুই খাচ্ছিস না? খা, কে কত তাড়াতাড়ি খেতে পারে দেখি। এই যে আরেকজনের সাজ আর শেষ হয় না, সেজেই যাচ্ছে। এসে গেছেই আমি পিউ হিমাদ্রি তিনজনে বেরোচ্ছি। পিউ এর কি সব কেনাকাটি আছে, আমার কিছু কেনাকাটি নেই, আমি শুধু যাব। হ্যাঁ, তবে আমার একটা ব্যাগ প্যাক নিতে হবে। এই ব্যাগ একটা নেবো, দেখবো যদি এখানে ভালো পাই তো নেবো, না নেবো না। এক মহিলা সাজের শেষ হয় না, 10 বার ধরে উপরে উঠছে মেকআপ করতে। পিউ তুই কি কিনবি বাজার কলকাতায়? পিউ গাদা গুচ্ছে শপিং করেছে। আমিও মান্তুর জামা কিনেছি, কেউ কারোর কিছু না। আমি বাবার একটা টুপি কিনেছি, তাই না? আমার সন্দেশ জিনিসটাই ভালো লাগে না। আমি এখন কোলে সুইটস এসেছি মিষ্টি নেবো বলে। পেক রসগোল্লা নিচ্ছি ওখান থেকে, আর এই সব হিমাদ্রি নিচ্ছে। আমি সেদিকে লাল চা খুঁজে বেড়াচ্ছি, আর একটা জায়গায় তো লাল চা পাওয়া যাচ্ছে না, সব জায়গায় দুধ চা। তো এখন একটাই অপশন হচ্ছে ক্যাফে ভাইবস, ওখানে যাব। প্লেন ব্ল্যাক টি, 1000 গন্ডার টি এর অপশন আছে। আমরা ক্যাফে ভাইবসে এসেছি। প্রথমে ইয়ে নিয়েছে হচ্ছে কি বলে ক্যাপুচিনো, হিমাদ্রি কোল্ড কফি, আর আমি ব্ল্যাক কফি। আমার এক গামলা চা দিয়েছে, এটাকে কি করে উদ্ধার করবো কে জানো। পিউ বলছে আবার এক্সপ্রেস বাজার থেকে কি কিনবে। পিউ বলছে আবার ভি মার্ট থেকে কি কিনবে, ইন্ডিয়ান সব যত শপিং মল আছে সব থেকে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে পিউ একটা শাড়ি কিনবে বলছে আবার। মায়ের জন্য ভেজ কেক পেয়ে গেছি। না একদম ব্ল্যাক না, ব্রাউন কালার, ডার্ক ব্রাউন। এটাও একই কাজ করে, 3 দিন পর পর মাখবি। 2 বাচ্চার জন্য 2টো হাইড অ্যান্ড সিক, ভালোবাসবে ওরা। কেন কি খুঁজছিস বল না, ওইদিকে তো ক্রিম ট্রিম গুলো রয়েছে। দুজনেরই তাহলে একই রকমের হয়ে যেত। এই যে মান্তুরি নতুন জামা পরে নিয়েছে, এই যে বুটিও নতুন জামা পরে নিয়েছে। দুজনে একই জামা কিন্তু কালারটা আলাদা, না প্রিন্টটা আলাদা, রেড এন্ড ব্লু। এই যে দেখুন দুজনে কি সুন্দর খেতে বসেছে। চিকেন নিয়ে আসা, চিকেন বারবিকিউ, দুজনে মিলে। নে নে খেতে শুরু কর, খেতে শুরু কর, খেয়ে দেখ কেমন লাগছে। নে নে শুরু কর। মুখটাকে এগিয়ে নিয়ে এসে, জামাই যেন না পড়ে। কেমন বাবা, সকালবেলা আমাদের ইয়ে যেতে হবে না, মাছের বাজার যেতে হবে না। সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ এই দুটো জেগে আছে সারাক্ষণ মাছের বাজার। পড়ে যাবি। মায়ের মা কেমন তিতি বিরক্ত লাগছে? 2 দিন থাকলে তারপর লাগবে। আজকে সবাই প্রথম দিন তো ওই জন্য এই দুটো জ্বালিয়ে মারছে একবারে সবাইকে। সমস্ত ভিডিও দেখে দেখে শেষ করে দিচ্ছে দুজন মিলে। মুড়ির টিন নিয়ে আসছে, তারপরে কি নিয়ে আসছে, হ্যাঁ। আমি এতক্ষণ ধরে মানে বাইরে জামা পরে বসেছিলাম, ভেবেছিলাম বাইরে বেরোবো, কিন্তু না আর ভাল লাগছে না। তো এরপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আর 2টো জামা আমি সবসময় এখানে রেখেই যাই, যাতে ওখান থেকে আবার ঘরের জামাগুলো বয়ে না আসতে হয়। এই ঘরে মা, নদী আর আমি। 11 দুগুণে 22। আমরা যে মানুষ থেকে কবে গাইজ হয়ে গেলাম বুঝতে পারলাম না। সত্যি তাই, ইউটিউবাররা এসে গাইজ গাইজ করে মাথা খেয়ে দিচ্ছে। হ্যালো গাইস, মাই নিউ পিউ এখানে ওর সিক্রেট গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আজকে সেই তোর পার্টি ভাইবস গেছিলাম কফি খেতে, ওখানে মো ভিডিও করেছে বলছে এই এ যেতেই চাইছে না এখান থেকে। ওকে ওর বাবা চ্যাংলা করে তুলে নিয়ে গেল, আবার গুড় গুড় করে চলে এসে বসে পড়েছে এখানে।
ওর ঘুমোতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মান্টুর সঙ্গে চিটিয়ে বসে থাকবে। আর ও বলছে দেখ তোর পিঠে একটু ফেভিকুইক লাগাবো, এর পিঠে একটু ফেভিকুইক লাগাবো, দুজনকে দুদিক দিয়ে আটকে দেবো। যে আপনাকে তাড়াতাড়ি নিয়েছো দিয়ে আবার চলে আসবে, সুপার গ্লু লাগিয়ে দেবে দিয়ে আবার আসবে। দেখো